নমস্কার বন্ধুরা, আমি শেফালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে বেলা 11টা মতন। তো আমার সকালের সব বাসি কাজ সেরে সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার আমি এসেছি পুজো দিতে। রোদ্দুর স্কুল থেকে এসে যাবে, তার জন্য আগে আগে চান করে নিয়েছি, কারণ ওই স্কুল থেকে আসলে ওটা অনেকটা সময় দিতে হয়। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো আসার আগে তাড়াতাড়ি আমি সব কাজ সেরে চান করে নিয়েছি। তো এখন তো আর আজকে সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করেছি। তা তোমরা সবাই আমার সঙ্গে থেকো। সকালবেলাটা খুবই কাজের চাপ ছিল। বাবু স্কুলে গেছে, আকাশেও স্কুলে গেছে, রোদ্দুরও স্কুলে গেছে, দুভাই স্কুলে গেছে। তো বৃষ্টিতে তো বাইরে বেরোনোই যাচ্ছে না, আর কাপড় চোপড় কিছুই শুকাচ্ছে না, স্কুলে ইউনিফর্ম কিছুই শুকাচ্ছে না। তো ডবল সেট আছে বলে অসুবিধা হচ্ছে না। আমি সকাল সকাল একবার কাজ সেরে পুজো দিয়ে আমি একবার পুজোটা দিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকলে আমার অত তাড়া থাকবে না। তো দেখছ, পুজো দিয়ে তারপরে যাবো রান্নাঘরে। তো বাবা বাজার থেকে এনেছে, আমি টেবিলের পরে রেখে দাও, আমি পুজো দিয়ে তারপরে বাজারটা তুলে নিচ্ছি। তাই আমি পুজো দিয়ে অন্য যা কাজ ছিল সেগুলো করে নেব। এই কাজ সারতে সারতেই রোদ্দুর চলে আসবে। আর আমার বাড়ির পাশে একদম রাস্তা, তো যার জন্য যখন ভয়েস ওভার দেওয়া যায় যেমন প্রচণ্ড গাড়ির আওয়াজ আসে। তো বাবা বাজার থেকে কি নিয়ে এসে দেখালাম। এই চিচিঙ্গে নিয়ে এসেছে, কাঁচকলা নিয়ে এসেছে, পেয়ারা নিয়ে এসেছে। পেয়ারাটা অনেক ভালো না, দেশি পেয়ারা এগুলো সব, মানে দেশি বলতে আমাদের লোকাল পেয়ারা। আর বারুইপুরের পেয়ারাগুলো আনে, ওই পেয়ারাগুলো খুব ভালো হয় আর টেস্ট হয় খেতে। এই পেয়ারাগুলো ভালো, কিন্তু ওই পেয়ারাটা মনে হচ্ছে পোকা। আর ডিম নিয়ে এসেছে, তা আমি হাঁড়িতে এটা আমার ডিমের হাঁড়ি। আর বাইরে ডিম না রাখলে না ফ্রিজে যখন তখন বের করে রান্না করা যায় না। আগে থেকে আনানো সবসময় না মনে থাকে না ডিম বের করার কথা, তাই জন্য আমি কিছু হাঁড়িতে রাখি, কিছু ফ্রিজে রাখি। তা একা একা সবজিগুলো যার জায়গায় গুছিয়ে রাখবো। আর ডিমগুলো যে রোদ্দুর স্কুলে এসে গেছে, তার ভিতরে এক প্যাকেট রোদ্দুরকে স্কুল থেকে নিয়ে এনেছে। এসে যেই দেখেছে ক্যামেরা চলছে, সে হাত দুটো দেখাচ্ছে, খুব আনন্দে থাকে আমি ভিডিও করলে। ও যে কী আনন্দ পায়, আমাকে জিজ্ঞাসা করে, মাম তুমি ভিডিও করবে না? তা ওইগুলো সবজিগুলো গুছিয়ে দুপুরে রান্না করে খেয়ে আর ভিডিও করি। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যা 6টা, এখন সন্ধ্যা 6টা বাজে। এই যেমন রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছিলাম দুপুরবেলাটা। আর এই বাসন কটা দিদি এই বাসন কটা আমি ধুয়ে নিয়েছি। এই কটা রান্নাঘর পুরো পরিষ্কার, আর দিদি এ কটা ধুয়ে দিয়ে গেছে। এবার বাসনগুলো সব গুছিয়ে রাখবো। বাসনগুলো সব গুছিয়ে নিয়ে জায়গায় রেখে রোদ্দুরকে বসতে দিয়েছি। তো রোদ্দুর পড়ছে না। বাবা পড়তে বসো। ওই দেখো স্পেলিং খুঁজছো, পড়তে বসেছে বিস্কুটের কৌটা নিয়ে। তো খিদে পেলে বিস্কুট খাবে, আর যে ওই স্পেলিং খুঁজছে। একটা স্পেলিং খুঁজছো, যেটা যে স্পেলিং অনেক মিষ্টি। দেখো PEN পেন হয়, কিন্তু অন্য স্পেলিং, তো ওইটাই খুঁজছি। সেফটি পিন কি স্পেলিং হয়? সেফটি পিনে। তা রোদ্দুরকে পড়িয়ে নিয়ে আমি এসেছি রান্নাঘরে। তা রাতের বেলা ডিনারে আজকে লিট্টি বানাবো। ছেলে বলছে আমার লিট্টি বানাও, অনেকদিন লিট্টি খানি। আর ও লিট্টিটা এত পছন্দ করে,
ও খাবে, ওর বাবাও লিট্টি পছন্দ করে। আমার আবার তো লিট্টি পছন্দ হয় না, আমি বানিয়ে দিই ঠিকই কিন্তু আমি খাই না। আমার জন্য দুটো রুটি বানিয়ে নেব, আর ওদের জন্যে আমার 2 ছেলে, রোদ্দুরও লিট্টি খায় না, রোদ্দুরে ভাত আছে। আমার আর এক ছেলে আছে, সে ওর বাবা আছে, মানে আমার বড় ছেলে আকাশ, এদের 3 জনের জন্য লিট্টি বানাবো। এরা 3 জনেই লিট্টি খুব ভালো খায়। আর বৃষ্টিতে কোনো বাইরে বৃষ্টি পড়ছে, আর আমার সবজি বানাতেও ইচ্ছে করছে না। তা ওই বলছে মা একটু লিট্টি বানাবে, তো লিট্টিটা সব কিছু আটা দিয়ে দিলাম, সরি আটা না, ময়দা দিয়ে ছাতু দিয়ে দিলাম, তারপরে আচার দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি একবারে চপ করে নিয়েছি, তারপর নুন দিচ্ছি, নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটুখানি রেখে দেবো। এর মধ্যে একটুখানি জল দিলে আর ভালো হতো, আমি না যে একটুখানি জল দিতে ভুলে গেছিলাম, একটুখানি মাখা মাখা হলে ভালো হয়, কিন্তু আমি ওইটা দিতেই ভুলে গেছি। রাত হয়ে গেছিলো তো, আর কারেন্ট বারবার যাওয়া আসা করছিলো বলে আমারও মাথা খারাপ হয়ে গেছিলো। তারপরে যাই হোক বানিয়ে নিয়েছি। একটুখানি জল দিলে আরও নরম হতো, তো ভালো হতো না। খাওয়ার সময় না ছাতুর গুঁড়োটা একটুখানি বেরিয়ে গেছিলো, আর আমি তেলও একটু দিতে ভুলে গেছি। যা খারাপ হয়নি, ওরা খেয়ে সবাই বলছে ভালো হয়েছে। একটা একটা করে পুর ভরে নিচ্ছি। একবারে সব কটা পুর ভরে নিলে কী হয়, বেলে তাড়াতাড়ি ভাজতে সুবিধা হয়। তো আমি একটা করে লেচি কেটে ওই তলা পাকে একটা করে কুটি বানিয়ে নিচ্ছি। তো এরকম করে একটুখানি বেলে নিলে ভাজতে সুবিধা হয়। এই গুটিগুলো সব একবারে করে নিয়ে যাই, থালায় 3টে বেলে নিয়েছি। বেলে নিয়ে এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে দিও। তা লিট্টি অনেক কটাই ভেজে নিয়েছি, কারেন্ট চলে গেছিলো বলে তার দেখাতে পারিনি, তাই একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি লিট্টিগুলো। তো লিট্টিগুলো ভেজে নিচ্ছি। এটা পরদিন সকালবেলা উপরে যাচ্ছি কাপড় মেলতে। এখন যাচ্ছি উপরে, আজ তো বৃষ্টি হচ্ছে বাইরে, তো বাইরে তো কাপড় মেলার জায়গা নেই, সবই ভিজে যাবে, তাই উপরে যাই। ফাঁকা আছে, আর এই ফাঁকা উপরে ঘরের মধ্যে দড়িটা নিয়েছি, আর বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। উপরে এসেছি, উপরে ঘরের মধ্যে দড়ি কিছুটা হলেও তো শুকাবে, আর দড়ি উপরে মেলার জায়গা নেই, তা দুটো ঘরের মধ্যে মেলে দিয়েছি। কালকের জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো এক এক করে মেলে দিচ্ছি। দাঁড়া আমার বাইরেটা দেখাচ্ছি।